হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো সকাল সকাল বের হয়ে গেলাম, মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাব। তো নাস্তা কিনে নিলাম, কিনে নিয়ে যে মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এতটুকু যারা দেখে ফেলেছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, পুরো ভিডিওটা দেখেন, আমার পাশে থাকেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। এই তো মাদ্রাসাও কাছে চলে আসছি, কাছাকাছি। তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাবো না, মেয়ে মাদ্রাসায় চলে যাবে। নাও, এই তো বাসায় চলে এসেছি। এখন রান্না করব, রান্নার কাজ শুরু করব। কি রোদ উঠছে আজকে, অনেক রোদ হচ্ছে বাহিরে, ঘরে রোদে ভরে গেছে। মানে আমাদের যে সাইড থাকে এই সাইডে সকালে রোদটা পুরাটাই ঘরে ঢুকে। তো প্রচুর প্রচুর গরম আজকে পড়তেছে অলরেডি। আর দুপুরে তো মনে হয় আরও বেশি পড়বে। তো কী করার, সকাল সকাল রান্না করে ফেলবো। তো কী রান্না করবো এটাই আপনাদের দেখাই, চলেন। এই যে আজকে আমি কাসকি মাছটা রান্না করবো। আর কাসকি মাছটা দেখেন আমি বড় করছি পানি দিয়ে, এভাবে এমনি কিন্তু রাখি নেই। এমনি রাখলে মাছটা কেমন শুটকি শুটকি গন্ধ করে। আর এভাবে যদি পানি দিয়ে রাখেন তা শুটকি শুটকি গন্ধ করবে না। এটাই আপনাদের সাথে একটা টিপস, মানে আপনাদের একটা টিপস দিলাম এটা। এভাবে অনেকেই রাখে, আবার অনেকে রাখে না। যেমন আমি আগে জানতাম না, পরে অনেক আপুর ভিডিও দেখে আমিও শিখেছি, যেটা সত্যি কথা, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখি সত্যি মানে শুটকি শুটকি লাগে না। এই জন্য আমি এভাবে মাছ রাখার চেষ্টা করি বাটিতে করে পানি দিয়ে, তাহলে আর শুটকি শুটকি গন্ধ করে না। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন। আপনারাও ট্রাই করবেন। আশা করি আপনাদের মাছগুলো আপনারা খেয়ে পরে বুঝতে পারবেন যে আসলে কথাটা সত্যি না মিথ্যা। তো আর কি রান্না করবো চলেন আমি ঘরে চলে যাই। ঘরে যেহেতু আজকে কুটাকাটি করবো, অনেক গরম। এই যে আমার বাবাটা ঘুমায় রয়েছে, এই যে আমার মানিকটা ঘুমায় রয়েছে। এই মানিকটা ঘুম থাকতেই আমার সব কুটাকাটি করে ফেলতে হবে, কুটাকাটি করে রান্না চড়াই দিতে হবে। তো এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি গুঁড়া মাছের জন্য, টমেটো, আর এদিকে নিয়ে নিয়েছি। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে দিব, আর এদিকে গুঁড়া মাছটা আমি নিয়ে নিয়েছি, যেটুকু রানবো আর যেটুকু না রানবো আবার এই যে পানি দিয়ে রেখে দিয়েছি। এটা এভাবেই ফ্রিজে থুয়ে দিব। এভাবে ফ্রিজে থুয়ে দিলে মাছটা ভালো থাকবে। তো মাছটা দিলে ফ্রিজে থুয়ে আসি, আগে মাছটা থুয়ে দিই, নাহলে মাছটা নরম হয়ে যাবে। মাছটা ধুয়ে দিলাম। হালকা হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ। আমি আরেক চুলায় পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি গুঁড়া মাছের জন্য। তো যতই বাচ্চাকে স্কুলে কিংবা মাদ্রাসায় দিয়ে আসি না কেন, বাসায় এসে কোনো কাজ করলে ওই বাচ্চার প্রতি মন থেকে যায়। আর এখন দুনিয়াটা কী অবস্থা হয়ে গেছে, কোনো জায়গায় শান্তি নেই, কোনো কিছুর মানে কি বলবো, মানে নিশ্চিন্তে কোনো জায়গা থাকা যায় না, মেয়ে হোক আর ছেলে হোক। এই যে 2 দিন আগে যে ধরনের একটা ঘটনা ঘটলো,
যার মার বুক খালি হয়েছে একমাত্র, সেই মানুষগুলোই বুঝতে পারবে সন্তান হারানো কষ্টটা কী, তাও আবার এভাবে। তো সেই সন্তানদের জন্য অনেক দোয়া রইল, যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়ে যায়, আর যারা মারা গেছে আল্লাহ যেন তাদের ভেস্তে নসিব করে। ওরা অবশ্য সন্তান, ওরা ছোটো মানুষ, আর এখনও প্রাপ্য মনের কোনো কিছু বুঝে না। তারপর আল্লাহর কাছে দোয়া করবো তাদের জন্য জান্নাতবাসী করে। আর ওই সব সন্তানের মা বাবাদের যেন আল্লাহ ধৈর্য শক্তি ক্ষমতা দেয়, সন্তান হারানো ধৈর্য শক্তির ক্ষমতা দেয়। এছাড়া আমরা তো আর কিছু বলতে পারি না, আমাদের হাতেও কোনো কিছু নাই। এই যে বাচ্চাকে দিয়ে এসেছি মাদ্রাসায়, কিন্তু টেনশন নিয়ে আছি, আল্লাহ যেন কোনো বিপদ না দেয়। কি বাবা? আপু আপু তো মাদ্রাসায় গেছে। এই যে চলে এসেছে আরেকজন, আর আপু কোথায় গেছে খোঁজ করতে। তো আপুকে ছাড়া কিছু বোঝে না, এই জন্য আপুকে খোঁজ করে। কি রান্না করব, কি খাওয়াবো, বাচ্চারা কি খেলে পছন্দ করবে, হাজব্যান্ড কি খেলে পছন্দ করবে, আমাদের মাথার মধ্যে চিন্তা। কিন্তু কিনা চিন্তাটা তো তাদের মাথায় থাকে। টাকা না হলে কোনো কিছু কিনা যায় না, কোনো সুখ শান্তিও আনা যায় না। হ্যাঁ, টাকার মধ্যেই সব কিছু। তো এইটাই মানে টাকাটা তো ছেলেরাই কামায়। তো আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে, এরকম অনেক হাজব্যান্ডই, অনেক আপুর হাজব্যান্ডই কষ্ট করে। তো আমাদের উচিত কি হাজব্যান্ডের পাশে থাকে সাপোর্ট করা। অনেকেই আছি আমরা যে হাজব্যান্ডকে সাপোর্ট করতে চাই না, হাজব্যান্ডের কষ্টটা দেখতে চাই না, এটা ঠিক না। তো কে কীরকম আমি জানি না, আমার ক্ষেত্রে আমি বলতেছি যে আমি যেটা মনে করি, যেহেতু আমার হাজব্যান্ডরা আমাদের জন্য এত কষ্ট করে, এত কিছু করে, তো আমাদের তো তাদের নিয়ে চিন্তা করা উচিত না। এই জন্য আমি সবসময় চিন্তা ভাবনা করি। আমরা সব কিছু দেখাই, আপনার ভাইয়া সব কিছু দেখায় না, অনেক বাজবুজ। তো এই জন্য তাকে নিয়ে আমাদের টেনশন, যে কী খাবে, কখন কী খাবে বেচারা। ওনাকে নিয়ে টেনশন করি। এটা মানে ওনার যেটা পছন্দ করে ওই জিনিসটাই আমি রান্নার ট্রাই করি সবসময়, ওই জিনিসটাই করার ট্রাই করি। তারপরেও তো আমি তো মানুষ, অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। তো এই হয়ে গেলে কি আর কী করার আছে, কোনো কিছু করার নেই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ, লং ভিডিওগুলো অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন, এভাবে অলওয়েজ আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আমি নতুন ইউটিউবে এসেছি, তেমন একটা কাজ বুঝি না, তারপরও কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমি একদিন ভালো করে আরও কাজ করতে পারবো, আরও অনেক কিছু বুঝতে পারবো। এটা আপনাদের আমাকে শিখিয়ে নেবেন, আপনারা আমাকে বুঝিয়ে দিবেন। তো দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার গুঁড়া মাছের তরকারিটাও হয়ে গেছে। তো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের দেখাচ্ছি আমার গুঁড়া মাছটা ব্যাক ক্যামেরায়, দেখেন মাশাআল্লাহ। 2টা কাঁচামরিচ কেটে দিয়েছি, আর দেখতে যেমন কালারফুল হয়েছে, আমি একটু টেস্ট করছি, মানে লবণ ছিটে যাকে বলে এটা দেখেছি, অনেক মজা হয়েছে। চোলাটা আমি নিভিয়ে ফেললাম, অনেক মজা হয়েছে। আজ ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার কালকে দুপুরে বড় ভিডিও পাবেন, আর সকালে একটা 9টার দিক দিয়ে আমি ভিডিও ছাড়ি, 9টা সাড়ে 9টার মধ্যে ভিডিও ছাড়ি, আর রাত্রে এমন 9টা সাড়ে 9টার মধ্যে ভিডিও ছাড়ি। শর্ট ভিডিও, 2টা শর্ট ভিডিও ছাড়ি, একটা লং ভিডিও ছাড়ি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আজ ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।